আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সবাইকে মাসুস ডিফেন্স ব্লকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে আমরা বাংলাদেশ মিসাইল ডিফেন্স ফোর্স বা মিসাইল কর্পস অথবা অ্যারো ডিফেন্স কর্পস অথবা মিসাইল কর্পস অ্যান্ড অ্যারো ডিফেন্স ফোর্স এর সংগঠন সম্বন্ধে আপনাদেরকে কিছুটা জানাতে চাই। আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে বাংলাদেশ মিসাইল কর্পস অ্যান্ড অ্যারো ডিফেন্স ফোর্স। এই নামে আমাদের একটি বাহিনী গঠন করা দরকার, যেগুলি আমাদের সমস্ত মিসাইলগুলিকে একত্রিতভাবে পরিচালনা করার দায়িত্বে নিযুক্ত থাকবে, এবং এই বাহিনীর অবশ্যই কমান্ডো ট্রেনিং পাওয়া অত্যাবশ্যক। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূল আবহাওয়াতেও যেন তারা কাজ করতে পারে, এই যুদ্ধ ক্ষমতা তাদের থাকা উচিত। বিভিন্ন ধরনের মিসাইল রয়ে গেছে বর্তমান যুদ্ধে, যেগুলি না থাকলে যে কোনো যুদ্ধে পরাজয়ের সম্ভাবনা অত্যধিক। এর মধ্যে রয়ে গেছে ক্রুজ মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, কোস্টাল ডিফেন্স মিসাইলস, ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইলস, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলস। আমরা আজকে কিছু মিসাইল সম্বন্ধে প্রাথমিকভাবে আলোচনা করব। সবচেয়ে এই মুহূর্তে যেটা আমাদের জন্য বেশি জরুরি সেটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইলস অথবা এয়ার ডিফেন্স মিসাইলস, যে ক্ষেত্রে বাংলাদেশ হয়তো এশিয়ার মধ্যে দুর্বলতম অবস্থানে আসন গ্রহণ লাভ করেছে অলরেডি। আমাদের কাছে এয়ার ডিফেন্স মিসাইল হিসাবে কোনো লেয়ার্ড মিসাইল নেই, কোনো লেয়ার্ড ডকট্রিন নেই, কোনো লেয়ার্ড মাল্টি মিসাইল ডকট্রিন নেই। অর্থাৎ একটি ছোট ক্ষমতা, মাঝারি ক্ষমতা, উচ্চ ক্ষমতার মিসাইল আমরা ছুঁড়ে কোনো বিমান, কোনো ইউএভি অথবা কোনো ড্রোনকে অথবা কোনো ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার ক্ষমতা আমাদের নেই। আমাদের শুধুমাত্র রয়েছে FM-90C। এটি একটি অত্যন্ত দুর্বল মিসাইল। এটি একটি, আবারও বলছি, অত্যন্ত দুর্বল মিসাইল। ওয়েবসাইটে খুব মডার্নাইজ মিসাইল লেখা থাকলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। এটি দুর্বল মিসাইল এই কারণে যে লেয়ার্ড মিসাইল ডিফেন্সের একমাত্র শেষ প্রান্তে এই FM-90C এর অবস্থান। FM-90C মাত্র 20 কিলোমিটার এলাকায় আমাকে প্রতিরক্ষা দিতে পারে, কিন্তু আপনারা জানেন কোনো যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ সীমানায় 20 কিলোমিটার কাছে এসে বলবে না, ওগো আমি এসেছি। সমস্ত বাহিনী যারা আমাদের উপর বিমান দিয়ে ক্ষেপণাস্ত্র আক্রমণ করতে চায়, তারা 200 কিলোমিটার দূর থেকেই ব্যালিস্টিক মিসাইল অথবা ক্রুজ মিসাইল ছুঁড়ে আমাদেরকে ধ্বংস করতে পারে। FM-90C সেই ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। আমাদের জন্য প্রয়োজন শর্ট রেঞ্জে হিসার এ, মিডিয়াম রেঞ্জে হিসার ও প্লাস এবং লং রেঞ্জের জন্য সিপার মিসাইলস। এই মিসাইলগুলি নিয়ে আরেকটু বিস্তারিত আপনাদের সাথে ভবিষ্যতে আলোচনা করতে চাই। FM-90C মিসাইল কেবলমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা ব্যবহার করতে পারি। সালাম সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।